অল্প বয়সেই চুল নিয়ে চিন্তায় পড়ে গেলেন, মাথা খালি হয়ে গেল, কি করবেন কি না করবেন এই ভাবতে ভাবতে কত কিছু ইউজ করে ফেললেন, কিন্তু মাথায় চুল আর গজালো না। সত্যি কি এইভাবে চুল গজানো যায় নাকি, নাকি আপনার নিজের ভুলের জন্যই আপনি চুলগুলো হারিয়ে ফেলছেন? আজকে এই চুল পড়া নিয়েই কিন্তু আমি আলোচনা করব, এবং কিভাবে মাথায় চুলগুলোকে রাখতে হবে বা নতুন চুল কিভাবে ঠিকঠাক গজানোর জন্য উপযোগী করে তুলতে হবে মাথাকে, সেটা নিয়েই কিন্তু আপনাদেরকে বোঝাবো। তো আসুন আজকে এই নতুন জিনিসটা বোঝা যাক, বা এই চুল পড়া নিয়ে যে এত রকমের কনফিউশন বা এত রকমের প্রোডাক্ট, সেই নিয়ে কিন্তু আপনাদের একটু কনফিউশন দূর করি। নমস্কার, আমি ডক্টর চিন্ময়ানন্দনাথ। এখন খুব দেখা যাচ্ছে যে অল্প বয়সেই মানুষের মাথায় টাক পড়ে যাচ্ছে। কেউ কেউ বলছেন চিন্তায় চুল উড়ে যাচ্ছে, কেউ কেউ বলছেন টাকা কামাতে কামাতে চুল উড়ে যাচ্ছে, কেউ কেউ আবার বলছেন যে আমার বাবার মাথায় টাক আছে, তা আমার মাথায়ও টাক হচ্ছে। আবার অনেক সময় কিন্তু অনেক ফিমেল পেশেন্টরাও বা ফিমেল পার্সনরা এসেও বলছে যে তাদের মাথায় চুল কমে যাচ্ছে। এমনকি এটা নিয়ে ডিপ্রেশনেও পড়ে যাচ্ছেন। আদৌ কি দরকার আছে? নেই। প্রথমত, চুল পড়ার কিছু নির্দিষ্ট কারণ রয়েছে। এই কারণগুলোর মধ্যে প্রথম হচ্ছে চুলের ময়লা। এই চুলের ময়লা যদি আপনারা ঠিকঠাক করে পরিষ্কার না রাখেন, বা যদি ঠিকঠাক সময় মতন চুলকে পরিষ্কার না করেন, তাহলে কিন্তু চুলের গোড়া নরম হবে এবং সেই গোড়া থেকে কিন্তু চুল উপড়ে যাবে এবং নতুন চুল কম গজাবে। দ্বিতীয়ত, কিছু ফাঙ্গাল ইনফেকশান বা কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশান রয়েছে যেগুলো চুলের গোড়ায় হয়ে থাকে। তো যদি চুলের গোড়ায় সেরকম কোনো ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশান থাকে, তাহলে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে কিন্তু আপনারা চুলের বিভিন্ন শ্যাম্পু পাওয়া যায় বা কিছু মেডিকেশন রয়েছে, সেগুলো কিন্তু রেগুলার উপায়ে বা রেগুলারলি খেলে আপনারা চুল পড়া থেকে কিছুটা হলেও উপকার পেতে পারেন। এছাড়া কি রয়েছে? এছাড়া রয়েছে ভিটামিন ই এর অভাবে কিন্তু অনেক সময় চুল পড়ে। তো যদি ভিটামিন ই এর আপনার অভাব থাকে, তাহলে কিছুদিন পর্যন্ত আপনারা ভিটামিন ই এর সাপ্লিমেন্টেশন নিতে পারেন, এবং সেই সাপ্লিমেন্টেশনে কিন্তু আপনাদের কিছুটা হলেও চুল পড়া কমতে পারে। এরপর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে জলের কারণে চুল পড়ে। মানে আপনাদের বাড়িতে যদি কোনো ট্যাঙ্কি থাকে, বা যারা আপনারা পুকুরে স্নান করছেন বা নদীতে স্নান করছেন, সেই সময় কিন্তু অনেক সময় দূষিত জলের জন্য কিন্তু চুল পড়তে পারে। তো আপনার যদি চুল মাত্রাতিরিক্ত পড়ে, তাহলে কিন্তু আপনারা জলটাকেও চেঞ্জ করে দেখতে পারেন। যদি আপনাদের বাড়িতে ট্যাঙ্কি থাকে, তাহলে সেই ট্যাঙ্কিটাকে রেগুলার ইন্টারভালে চেঞ্জ করান। যারা পুকুরে বা নদীতে স্নান করছেন, তারা কিন্তু পুকুর বা নদীর জল বাদ দিয়ে কোনো নলকূপ বা কোনো ট্যাঙ্কির জলে স্নান করে দেখতে পারেন, হয়তো কিছুটা হলেও উপকার পেতে পারেন। এরপরে আর কিসের জন্য চুল পড়তে পারে? এরপরে বিভিন্ন রকমের ইন্টারনাল ডিজিজ, মানে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের রোগের জন্যও কিন্তু আপনার চুল পড়তে পারে। কীরকম? যেমন লিভার ডিজিজ বা কিডনি ডিজিজের ক্ষেত্রে কিন্তু অনেক সময়ই দেখা যায় যে মানুষের চুল উঠে যায় বা চুল উঠতে শুরু করে। যদি আপনার ওই সমস্ত কোনো কারণের জন্য চুল ওঠে, তাহলে সেই জিনিসগুলোকে যদি চিকিৎসা করা হয় বা সেই জিনিসগুলোকে যদি ঠিক করা হয়, তাহলে চুল ওঠা কিন্তু কিছুটা কমতে পারে। এরপরে আর কি করা যেতে পারে? এরপরে অনেক রকমের স্কিন ডিজিজ রয়েছে, যেগুলো মাথায় হলে বা মাথার আশেপাশের স্কিনে যদি হয়, তাহলে আপনার চুল পড়তে পারে। তো যদি সেই সমস্ত স্কিন ডিজিজ হয়, ওগুলোকে সারিয়ে নিলে কিন্তু অনেক সময়ই চুল ঠিক হয়ে যায়। আর কি কারণ আছে? বিভিন্ন রকমের পোকার ইনফেকশান, মানে যেগুলো উকুন বা ওই ধরনের কোনো সমস্যা যদি আপনার চুলে থাকে, তাহলে সেখান থেকে কিন্তু চুল উঠে যেতে পারে। এরপরে যেটা ইরিভার্সেবল কারণ বা যে জিনিসটাকে আমরা আটকাতে পারবো না, সেটা হচ্ছে জেনেটিক্যাল ফ্যাক্টর। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ফ্যামিলিতে যদি কারোর চুলের গঠিত সমস্যা থাকে বা চুল আগে থেকে বা পূর্ব প্রজন্মের চুল না থাকে, তাহলে কিন্তু অনেক সময়ই
পরবর্তী প্রজন্মের মাথায় চুল উঠে যায় এবং টাক পড়ে। এবারে আমি যে সমস্ত কারণগুলো বললাম সেই সমস্ত কারণে যদি আপনার চুল ওঠে, প্রত্যেকটার কিন্তু চিকিৎসা বা প্রত্যেকটার কিন্তু প্রয়োজনীয়তা এবং বা প্রত্যেকটার কিন্তু কারণ আলাদা। তো যদি এই আপনার কোনো একটা জিনিসের জন্য চুল পড়ে, তাহলে সেই জিনিসটাকে আইডেন্টিফাই করে সেই জিনিসটাকে ঠিক করলে কিন্তু কিছুটা হলেও চুল পড়া থেকে উপকার পাবেন। তাই বাজারে যে সমস্ত প্রোডাক্ট পাওয়া যায়, না জেনে না বুঝে হঠাৎ করে মাথায় মেখে নিলেন বা খেয়ে নিলেন, তাতে কিন্তু আপনার অ্যাকচুয়াল উপকার কিছুই হবে না। তাই আগে আপনাকে বুঝতে হবে যে আপনার কি কারণে চুল উঠছে, এবং সেই কারণটাকে যদি আপনি ঠিক করতে পারেন তাহলে হয়তো চুল ওঠা থেকে কিছুটা হলেও আপনি উপকৃত হবেন। এরপরে একটা জিনিস বলে রাখি, যেটা নিয়ে হয়তো অনেকেই ডিপ্রেশনে থাকেন। চুল আঁচড়াতে গিয়ে বা স্নান করতে গিয়ে দেখলেন গোছা গোছা চুল উঠে গেল। দেখুন, রেগুলার সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের চুলগুলোও পুরনো হয় এবং কিন্তু প্রত্যেক দিনই অল্প অল্প করে চুল ওঠে, এবং সেই চুল ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু নতুন চুলের জন্মও হয়। তো যখন আপনার চুল ওঠার পরিমাণ বাড়বে এবং নতুন চুলের জন্ম হওয়ার পরিমাণ কমবে, তখনই আপনার মাথার চুল কমবে। তাই মানে এমন নয় যে আপনার চুল একদমই পড়বে না, বা চুল যেটা নিয়ে আপনি আছেন সেই চুলই আপনার পার্মানেন্ট থাকবে। তাই অল্প বিস্তর চুল ওঠাটা যেমন নর্মাল, তেমনি কিন্তু আপনারা যে সমস্ত দেখতে পান বা স্নানের সময় যে চুলের গোছা পাওয়া যায় বা চুল আঁচড়ানোর সময় যে চুল পাওয়া যায়, সেটা কিন্তু অনেক সময় নর্মাল ফেনোমেননও হতে পারে। তাই চুল পড়লে বা চুল দেখতে পেলেই ভয় পাবেন না। যদি আপনার চুল জন্মানোর টেন্ডেন্সি কমে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা ঠিকঠাক কারণ খুঁজে বার করুন যে কী কারণে হচ্ছে, এবং সেই কারণটাকে নির্মূল করুন। অবশ্যই আপনার মাথায় চুল থাকবে, আপনাকে টাক পড়তে হবে না বা হেয়ার ট্রান্সপ্ল্যান্টের কথা ভাবতে হবে না। ধন্যবাদ।